ভাগ্য মানুষের কখন কোন দিকে যায় কেউ বলতে পারে না। আজ আমি সুখী আছি, কাল নাও থাকতে পারি। আজ আমি দুঃখী আছি, কালকে সুখীও হতে পারি। সবার ক্ষেত্রেই তাই। এইরকম এক ভদ্রলোক রেলে সার্ভিস করতেন। তার স্ত্রী ছিল, তার এক সন্তান মেয়ে ছিল, এক সন্তান ছেলে ছিল। তা ছেলে আর মেয়ে খুব পড়াশোনায় ভালো ছিল, শিক্ষিত পরিবার ছিল। ছেলে মেয়ে দুজনেই পড়াশোনায় ভালো ছিল। মেয়ে বড় হওয়ার পরে মেয়ে চাকরি করতো না, কিন্তু ভালো একটি ঘরে সার্ভিস করে সেরকম ছেলে দেখে বিয়ে দিয়েছিল। কিন্তু মেয়ে কিছুতেই শ্বশুর বাড়ি থাকতে চাইতো না। সে কিছুতেই শ্বশুর বাড়ি থাকবে না, সব সময় বাপের বাড়ি থাকবে। মানে বাপের বাড়ি তার জন্য একটা রুম ফিক্স ছিল, সেই ঘরটায় কেউ ঢুকতে পারবে না। তো যাই হোক, মেয়ে কিছু বছর সংসার করলো, তাদের একটি ছেলে হলো। মেয়ের ঘরে ছেলে হওয়ার পরে সে বাপের বাড়ি আস্তে আস্তে ছেলে বললো যে তুমি যদি আমার বাবা মার সঙ্গে নাই থাকো, আমার সঙ্গে নাই থাকো, আমি তো তোমার বাপের বাড়ি গিয়ে থাকতে পারবো না। মেয়ের ইচ্ছে ছিল যে জামাইকে নিয়ে তার বাপের বাড়ি এসে থাকবে, কিন্তু ছেলে সেটা চায়নি। ছেলে চেয়েছে তার পরিবারে তার বাবা মাকে নিয়ে সংসার করতে। তাই ছেলেটি বললো তুমি যদি আমার সঙ্গে সংসার করতে না চাও তাহলে তুমি ডিভোর্স দাও। তখন ছেলেটির 2-3 বছর বয়স। তার যে বাচ্চাটি হয়েছিল মেয়ের ঘরে, তখন বাবা মারও সাপোর্ট ছিল যে মেয়ের সঙ্গে জামাই এসে তার বাড়িতে থাকুক। কিন্তু এত শিক্ষিত পরিবার, তার তো তাদের বোঝা উচিত ছিল যে ছেলেরও তো তার বাবা মা আছে, তাকে নিয়ে তাদের থাকতে হবে। যাই হোক, মেয়ে তারপরে ডিভোর্স দিয়ে দিয়েছিল তার স্বামীকে। ডিভোর্স হয়ে যায়, ছেলেকে নিয়ে সে বাপের বাড়িই থাকে। তারপরে তার যে দাদা, মানে ওনাদের যে ছেলে ছিল, ভদ্রলোকের ছেলে স্কুলে চাকরি করতো, সেখানে এক টিচারের সঙ্গেই তার একটি ভালোবাসার সম্পর্ক হয় এবং সেই মেয়েটিকে, মানে সেই টিচারকে বিয়ে করে সে। এবার বিয়ে করার পরে ধুমধাম করে বিয়ে হয়েছে। যেহেতু ছেলের পছন্দ, বাবা মা রাজি ছিল, অরাজি হয়নি। তার মেয়েটি জেনেই এসেছিলো যে তার ননদ, তার ভাগনা এখানেই থাকে, একসঙ্গেই থাকে। তা জেনে শুনে এসেও সেই মেয়েটি যখন প্রথম দিন ঘরে এসছে, তো মাইক বাজছে খুব জোরে, বক্স বাজছে, বউ ভাত হচ্ছে, তো পার্টি হচ্ছে। অত বড় একটা অনুষ্ঠানে একটা ছেলে সার্ভিস করে, তার বন্ধু বান্ধব আছে, তাদের আত্মীয় স্বজন পরিবার সবই তো আছে, পাড়া প্রতিবেশী আছে, সবাই নিমন্ত্রিত, সবাই গেছে। এবার বউটি এত কীরকম ছিল, না অ্যাবনর্মাল ছিল, না অসুস্থ ছিল, না কি ভালো মানুষ ছিল, না না খারাপ ছিল, মানে কেউ বুঝতে উঠতে পারেনি। 5 বছরেও কেউ বুঝে উঠতে পারেনি বউটি কী ধরনের ছিল। সে মানে বউ ভাতের দিন কন্যাযাত্রীরা এসছে, তার মাও এসছে সাথে, শুধু বাবা আসেনি, বাবা অসুস্থ ছিল বলে। সে চিৎকার করে তার মাকে ওই বউ ভাতের দিনকে বলছে, তুমি যে এখানে এসছো, আমার বাবার যদি কিছু হয় তাহলে তোমাকে আমি বোঝাবো মজা। সে তার মাকে এরকম কথা বলছে। তাহলে মেয়েটিকে কি বলা যায়? তো তোমাদেরই বুঝে নিতে হবে মেয়েটি কীরকম ছিল। তারপরে বউ ভাতের পরে তো প্রায় 1-2 বছর সংসার করেছে। সংসার করতে 1-2 বছরে যে হ্যারাসমেন্ট, মানে শ্বশুরবাড়ির লোকজন হয়েছে, তো সেই হ্যারাসমেন্ট মনে হয় বছরের পর বছর থাকলেও একটা বউ এরকম হয় না। মানে বউটি কিছুতেই স্বামীকে নিয়ে ওই বাড়িতে থাকবে না, স্বামীর সঙ্গে খাবে না, স্বামীর সঙ্গে শোবে না, এক জায়গায় খাবে না। শাশুড়ি রান্না করবে, সে নিজে উপরে নিয়ে গিয়ে সে তার মতো সে খাবে, স্বামীর সঙ্গেও খাবে না, স্বামীর পাতেও খাবে না, যে খাবারটা খাবে না সেটা বলবেও না আমি খাবো না, নিয়ে সব ফেলে দেবে। এই নিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে মাঝে মাঝে একটা যেটা হয় সংসারে সেটা হতো। তারপরে একদিন মেয়েটি কী করলো, মানে রেগে গিয়ে, যাই হোক তাদের ওপর রেগে গিয়ে সে স্বামীর নামে যা তা বললো, গিয়ে যেখানে বললে কাজ হয়। কিন্তু সবাই যখন বললো, পাড়ার লোকজন, না ছেলে খুবই ভালো, ছেলেও ভালো, তার পরিবারও ভালো, কিন্তু মেয়েটি এরকম প্রথম দিন থেকে এরকম করছে এসে, তখন ছেলেটিকে ছেড়ে দেওয়া হলো বটে। কিন্তু ছেলেটির সম্মান কোথায় গেল? যে স্কুল টিচার একজন, তার সম্মান তো আর থাকলো না। তারপরে যাই হোক, বউটির সঙ্গে ছেলেটিরও ডিভোর্স হয়ে গেল, মানে ছেলে মেয়ে দুজনেরই ডিভোর্স হয়ে গেল। ভদ্রলোক কিন্তু বেশ ভালো লোক ছিল, মাও ভালো ছিল, ছেলে মেয়েও খারাপ ছিল না, ভালো ছিল। কিন্তু দুটো ছেলে মেয়ের একটা ছেলে মেয়েও কিন্তু সংসার করতে পারলো না। তখনই তো মানুষ ভালো বলবে না, যে অনেক কষ্টের মধ্যেও যে সংসারটাকে টিকিয়ে রাখবে, ভালো রাখবে, অনেক অসুবিধার মধ্যেও যে সংসারটা চালিয়ে নিয়ে যেতে পারবে। বাবা মাকে ছেড়ে কত মেয়ে তো কত দূরে দূরে গিয়ে সংসার করে, তাই না? তাহলে তারা কি সংসার করে না? কিন্তু মেয়েটি কি হলো, মেয়েটি যেমন বাবা মাকে ছেড়ে থাকবে না, অত ভালো স্বামী পেয়েও সে কিন্তু স্বামীকে ছেড়ে দিয়ে বাবা মার কাছে এসে পড়ে রইলো। আবার ছেলে কি করলো, ছেলের বউ আবার ভালো হলো না, ছেলের বউয়ের জন্য ছেলেকেও তার স্ত্রীকে ছেড়ে দিতে হলো। মানে এগুলো হচ্ছে ভাগ্য। ভাগ্য যদি খারাপ হয় না, কোন দিক থেকে খারাপ হবে কেউ বলতে পারে না। তবে সবাইকেই বলবো, অ্যাডজাস্ট করে থাকলে, বাবা মা বিয়ের পরে তো বাবা মাকে ছেড়ে দিতে হয়, মাঝে মাঝে
খবর নাও, ঠিক আছে, মেয়ে হয়ে তুমি স্বামীর সঙ্গে থাকবে না, শ্বশুরবাড়ি থাকবে না, কোথায় থাকবে? প্রত্যেকটা মেয়েকেই বলবো শ্বশুরবাড়ি থাকার চেষ্টা করবে, সংসারে শান্তি বজায় রাখার জন্য সবার সঙ্গে মিলেমিশে থাকা অবশ্যই প্রয়োজন।